আমরা হিন্দু ধর্মের নানা দেবদেবীর নানা বাহন দেখি। কোনো দেবতা সিংহের পিঠে, কেউ মহিষের পিঠে, কেউ গরুর পিঠে, কোনো দেবী হংসের পিঠে, আবার অনেকে ইঁদুর, পেচক ইত্যাদি ইত্যাদি নানা পশু পাখিকে নিজের বাহন হিসেবে ব্যবহার করেন। কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন কি কেন বিভিন্ন দেবদেবীর এই বিভিন্ন বাহন? আবার আমরা বলি ঈশ্বর বা দেবতা সর্বভূতে সর্বস্থানে বিরাজ করছেন। তাহলে সেই দেবতাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাহনের কেন দরকার পড়ে? বা যদিও যায়, তবে দেবতারা কি এতটাই অক্ষম যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে মানুষের মতো তাদের কষ্ট হয়? তাই মান্ধাতার আমলের মতো নিরীহ পশু পাখিকে ব্যবহার করে তাদের কষ্ট দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করেন। ভাবনা চিন্তা করলে আমাদের অনেকের মনেই এই প্রশ্ন আসবে। তাই এই বাহনের প্রকৃত অর্থ আজ আপনাদের বিস্তৃতভাবে জানাবো, শুধুমাত্র সনাতনী ভাবনায়। দেবতারা যে সকল পশু পাখি বাহন হিসেবে ব্যবহার করেন, সেটি সেই দেবতার সাধকের ভাবকে প্রকাশ করে। প্রত্যেকটি জীবজন্তুর নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ থাকে। সাধককে মুক্তিপথে যাত্রা করতে হলে সেই জীবজন্তু বা পশু পাখির সেই বিশেষ চারিত্রিক গুণকে আশ্রয় করতে হয়, তবেই সেই দেবতার কৃপা সাধক লাভ করেন। দেবতা সর্বত্র বিরাজ করছেন। ওনাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় না, বা গেলেও সেই বাহনকে প্রয়োজন হয় না। বাহন তত্ত্বে দেবী দেবতার এক স্থান থেকে অন্য স্থানে গমন মানে দেবতার সাধক বা মানুষের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গমন। অর্থাৎ এক সাধক থেকে অন্য সাধকে, গুরু থেকে শিষ্যে, পিতা থেকে পুত্রে সেই শক্তি বা চৈতন্যরূপ দেবতার ভাবশক্তি প্রবাহিত হওয়া। সেই দেবতার বিদ্যা একজন থেকে অন্যজনে যাওয়া, আর এরূপ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেই বিদ্যা বা শক্তি বা চৈতন্যের স্থানান্তর সেই সাধককেই করতে পারেন, সাধককেই করতে হয়, যিনি সেই দেবতার বাহন রূপ হওয়ার সামর্থ্য শক্তি লাভ করেছেন। এর মানে হলো নিজের গুণ বা ভাবকে সেই দেবতার বাহনের গুণের মতো করতে সফল হয়েছেন, এবং তাই সেই বিদ্যা বা দেবতার সাধনায় উনি সিদ্ধ হয়ে ওই দেবতার প্রকৃত বাহন হয়ে সেই দেবতাকে বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করছেন। এটাই দেবতার বাহন তত্ত্ব। যেমন মা সরস্বতীর বাহন রাজহংস। হংসের স্বভাব হলো সে নোংরার মধ্যেও ভালো জিনিসকে বেছে নেয়। জল এবং দুধ মিশিয়ে দিলেও দুধটুকু খেয়ে নেয় এবং জল পড়ে থাকে। সাধককেও নিজের বিবেক বুদ্ধি দিয়ে ওই হংসের মতো হতে হবে। খারাপ ও ভালোর মধ্যে ভালোর নির্যাস খুঁজে নিতে হবে এবং খারাপকে পরিত্যাগ করতে হবে। হংস যেমন জল, স্থল, অন্তরিক্ষে সর্বত্র বিচরণ করেন, সাধককেও তেমন জ্ঞান দ্বারা ত্রিলোকের সর্বত্র বিচরণ করতে হবে। একই তত্ত্ব সমস্ত দেবদেবীর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেবী কালিকা, উনি শবশিব বাহনা। সব যেমন নির্বিকার, নির্বিকল্প, কালী সাধককেও তেমন সংসারের চড়াই উতরাইতে নির্বিকার, নিশ্চল, সব্বত হতে হবে। তিনি চরম দুঃখেও দুঃখী হবেন না, আবার চরম সুখেও সুখী হবেন না। ওনার কাছে সুখ, দুঃখ, বেদনা, আনন্দ, জন্ম, মৃত্যু সমস্ত কিছু সমান হয়ে যাবে। তবেই তিনি আদ্যাশক্তির ভয়াবহ কালিকা শক্তিকে ধারণ করতে পারবেন। এই শক্তি ধারণের পর ওনাকে হতে হবে শিবের মতো কল্যাণপ্রদ। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। তাই সেই সাধক সমস্ত জগতের কল্যাণ করবেন, তবেই তিনি কালীর প্রকৃত বাহন বা কালী শক্তি সিদ্ধ। ডিনামাইট সবাই বা অনেকেই প্রস্তুত করতে পারেন। কেউ সেই ডিনামাইট বানিয়ে পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি করে মানুষের মঙ্গল করছেন, আবার কেউ ডিনামাইট বানিয়ে মানুষকে হত্যা করছেন। দুজনের কাছেই শক্তি আছে, কিন্তু কেউ মঙ্গলের জন্য ব্যবহার করছেন, আবার কেউ অমঙ্গলের জন্য। তেমন কালীদেবী শুধু শবের ওপর নয়, শব শিবের ওপর দাঁড়িয়ে। কারণ কালী শক্তি যে সাধক পাবে সে শুধু শবের মতো নির্বিকল্প হলে হবে না, শিবের মতো মঙ্গলময় হতে হবে। এটাই সেই বাহনের তাৎপর্য। এরকম প্রতিটা দেবদেবীর বাহন সেই দেবতার ভাব বা সেই দেবতার সাধককে নির্দেশ করে। এটাই সনাতন ধর্মের দেবদেবীর বাহনের প্রকৃত অর্থ।
সাধককে সেই বাহনের প্রতি মনস্থির করে দেবতার সেই বাহন হয়ে উঠতে হবে, তবেই তিনি মোক্ষ লাভ করবেন। জয় গুরু।